হ্যালো, গুড মর্নিং। মানি প্ল্যান্ট গাছগুলো যে দেখছো সেগুলোকে একটু জল চেঞ্জ করে দিয়েছি, আর জল চেঞ্জ করে একটু বারান্দার সামনেও রাখি যাতে ফ্রেশ হাওয়াও একটু লাগতে পারে। তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি। চলো এবারে ব্রেকফাস্টটা করিনি। রাতে একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেটার জলটা আমি খালি পেটে খাই। আজ ওয়েদারটা একটু ভালোই লাগছে, গরমটা একটু কম আছে। আর আজ না রুটি আর করিনি, আজ একটু বানিয়েছিলাম ম্যাগির ওপর একটু শসা কুচি কুচি করে দিয়ে নিয়েছি, আর এরপর দুটো ডিম সিদ্ধও নিয়ে নিলাম। তোমরা যারা আগের থেকে আমার ভিডিও দেখো তারা হয়তো এতদিনে জেনেই গেছো যে 1 কাপ চা ছাড়া আমার মর্নিং কিন্তু কোনো রকমভাবেই স্টার্ট হয় না। তাই 1 কাপ চাকে কিন্তু কোনোভাবে এড়িয়ে যেতে পারবো না, সাথে কিন্তু 1 কাপ চাও নিয়ে নিলাম। এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট, ম্যাগি, দুটো ডিম সিদ্ধ আর উপর থেকে কুচি কুচি করে ছড়িয়ে দেওয়া শসা। আমি খুনে খুনে কি যে ভাবি আনমনে তুমি আজ কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো, খুব একটা গরমও নেই, তবে এই রোদটা কিন্তু আর বেশি সময় নয়। এবছরের প্রথম আম আজ কেটে খেলাম। আসলে ফলের মধ্যে না আমটা একটু ভালো লাগে আমার। এই মেঘলা দিনে একলা ঘরে বলেছিলাম না এই ওয়েদারটা বেশি সময় নেই। দুপুর হতে না হতে অমনি ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, আর এই এত সুন্দর ওয়েদারে বাইরে না গিয়ে আর পারলাম না। একটু শ্যুট করছিলাম আসলে, তার মাঝে এত সুন্দর একটা বৃষ্টি আসলো, আর এই শ্যুটের ড্রেসটা পরেই কিন্তু চলে গেলাম বাইরে ভিজতে। তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলে। এই দুটোকে দেখছেন বৃষ্টিতে ভেজার পারমিশন পেয়ে এত এক্সাইটেড, কি করবে বুঝেই উঠতে পারছে না। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। চলে আসলাম রেস্টুরেন্টের দিকে, আর বৃষ্টিটাও এর মধ্যে কমেই গিয়েছে। বিকেল এখন প্রায় সন্ধ্যাই লাগবে বলতে পারো। আর এইখানে না একটা গাছ থেকে লেচু এনে দিয়েছিল, তো সেটাই বসে বসে খাচ্ছিলাম। লেচুটা সত্যি এত মিষ্টি আর ভীষণ ভালো খেতে। আজ যেন মেঘে আজ রেস্টুরেন্টে কে এসেছে একবার দেখুন। বহুদিন পর আজ পূজাদি ভাই রেস্টুরেন্টে এসেছে। আসলে পূজাদি ভাইয়ের বাড়িটাও হচ্ছে গিয়ে এখন অনেকটা দূর, চাইলেও ফট করে আসতে পারে না। ওগো হাসবে কবে হবে। চলে আসলাম বাড়ি, আর বাড়িতে এসে দেখি যে মেজ বৌদি ভাই এখানে ও রান্নাঘরের পেজের জন্য ভীষণ সুন্দর একটা রেসিপি বানাচ্ছিল। আর রেসিপিটা হচ্ছে নতুন নয়, পুরনোই একটা রেসিপি বলতে আজ কিন্তু ওয়েদার ডিমান্ড রেসিপি। আর এত সুন্দর বৃষ্টির ওয়েদারে চায়ের সাথে কিন্তু পকোড়ার কম্বিনেশনটা অনায়াসে যায়, কিন্তু আজ চায়ের সাথে পকোড়া নয়, আজ রয়েছে চায়ের সাথে পেঁয়াজি। বৃষ্টির এইরকম একটা সুন্দর ওয়েদারে এই রেসিপিটা কিন্তু অনায়াসে যায়। আর সত্যি বলতে পেঁয়াজিটা এত দারুণ হয়েছিল খেতে, আর উপর থেকে ছড়িয়ে রাখা এই যে কাঁচা লঙ্কা ভাজাটা, উফ, দারুণ কম্বিনেশন। বাড়িতে তো তেমন কেউ ছিল না, বড় বৌদি ভাইও ছিল না, তো মেজ বৌদি ভাই আর আমিই ছিলাম। তো দুজনের জন্য ভীষণ সুন্দর করে মেজ বৌদি ভাই প্লেটিং করে নিয়ে এসেছে। এখন চা আর পেঁয়াজিটা কিন্তু বেশ দারুণ করে এনজয় করব। জানো তো, এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি, আজও কিন্তু বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টির শব্দগুলি ভেসে আসছে ব্যাকগ্রাউন্ডে। একবার ভেবেছিলাম কিন্তু বৃষ্টিটা থেমে গেলেই সুন্দর করে ভয়েস ওভার দিব, তারপর হঠাৎ করেই মনে হলো আমি তো এক বৃষ্টি ভেজা অনুভূতিরই ব্লগ এডিট করছি, তাহলে পাশ দিয়ে যদি বৃষ্টির শব্দগুলো থেকে যায় তাতে ক্ষতি কি। আমার তো ভীষণ ভালো লাগছিল, তাই আমি ভয়েস ওভারটা থামাইনি, কন্টিনিউ করে গেলাম। আজকের ভিডিওটা না খুব সিম্পল আর নিজের মতো করেছিল, ভীষণ ভালো কেটেছে আজকের আমার সারা দিনটা। তবে তোমাদের আজকের আমার ব্লগটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানিও। তাহলে আজ আসি, চলো টাটা। এই মেঘলা দিনে একলা